আজ আমি তৈরি করে নেব আলু আর কড়াইশুঁটি দিয়ে পনিরের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, ভাত বা রুটির সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে। শীতের দিনে কড়াইশুঁটি আর নতুন আলু দিয়ে এরকম পনিরের সিম্পল রেসিপি কিন্তু বাড়িতে তৈরি করেই নেওয়া যায় নিরামিষ দিনে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। কড়াইশুঁটি আর আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পনির। আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি আলুগুলোকেও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি কড়াইশুঁটি, নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এরপর একটা মশলা তৈরি করব, তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, নিয়ে নেব জিরে। এরপর একটা পেস্ট আমি তৈরি করে নেব। মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আজকের রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে তৈরি করব, চাইলে আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, পনিরগুলোকে প্রথমে একটু ভেজে নেব হালকা করে। পনিরগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। পনিরটা ভাজার জন্য সামান্য লবণ আর একদম অল্প পরিমাণে হলুদ আমি দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে আবারও পনিরটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেব প্রথমে। আলুটা ভাজার জন্য সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এরপর লাল লাল করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য জলও আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এরপর কড়াইশুঁটিটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। সবকিছু এবার একসাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা খুব ভালোভাবে দেখুন কষানো হয়ে এসেছে। আরো 2-1 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন একদম কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে উষ্ণ গরম জল ব্যবহার করছি। উষ্ণ গরম জল দিলে তরকারির টেস্টটা ভালো আসে। এরপর ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর আবারও মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে এলে আর যখন হয়ে আসবে তরকারিটা, তখন আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। একদমই সিম্পল, গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে এরকম তরকারি খেতে কিন্তু ভালোই লাগে। আর একদমই সিম্পল, কম উপকরণে তৈরি হয়ে যায়।
দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শীতের দিনের নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে পনিরের সিম্পল একটা রেসিপি। তৈরি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। আজকে আমার এই সিম্পল একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।